শীতকালের শুরুতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে গিয়ে গরম গরম চিকেন স্যুপ, ভেজ স্যুপ খেয়ে থাকি, যেটা অনেক টাকা দিয়ে কিনতে হয় আমাদের। তাও আবার এক বাটি করে দেওয়া হয়। আর বাড়িতেই যদি এই সেম রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ পাওয়া যায় গরম গরম, তাও যদি এক বাটির বেশি, কি অনেকটা ভালো লাগে না? ভিতর থেকে আনন্দিত বোধ হয়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ বানানোর জন্য সর্বপ্রথম এখানে 2 টিস্পুনও বাটার অ্যাড করছি। আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাড করতে পারেন, বাট বাটারটা দিলে টেস্টটা একটু বেশি হয়। তারপর বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 4 পিস বড় সাইজের চিকেন অ্যাড করেছি। চিকেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হাড্ডি সমেত নেওয়ার যথেষ্ট চেষ্টা করতে হবে, কারণ হাড্ডি সমেত চিকেনটা কিন্তু ফ্লেভারফুল হয়, অনেকটা টেস্ট হয়। আর স্যুপ যখনই বানাবেন কিন্তু হাড্ডি সমেত চিকেনটাই নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দুটো বেবি তেজপাতা অ্যাড করেছি। আর যতক্ষণ না চিকেনটা এইভাবে একদম ব্রাউন কালার আসছে, নিচের দিকে ধরে ধরে আসছে, ততক্ষণ আপনাদের এইভাবে বাটারের মধ্যে আপনাদের ভাজতে হবে। আর বাটারের মধ্যে চিকেনটা আমার এইরকম ঝলসানোর সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের কাছাকাছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে ছিল। তারপরে 1 ইঞ্চি মতো আদা একদম জিঞ্জার কাটিং করে এর মধ্যে অ্যাড করেছি। তারপরে চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। যখনই ঠান্ডা হবে চিকেনগুলো একদম সরু সরু একদম হাড্ডি থেকে বের করে নিতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে 2 লিটারের কাছাকাছি পানি অ্যাড করছি। আচ্ছা, পানির কোয়ান্টিটি হিসাবে মানে 2 লিটারের কাছাকাছি পানি অ্যাড করেছি। এর সাথে অ্যাড করলাম 2 টিস্পুন অফ সল্ট। আচ্ছা, 2 চা চামচ মতোই সল্ট আমাদের লাগবে। এর বেশি অ্যাড করলে কিন্তু স্যুপটা অনেকটা নুনটা বেশি হয়ে যাবে। তারপর হচ্ছে 1/2 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার। আপনার চাইলে অনেকেই কী করেন, আস্ত গোলমরিচ অ্যাড করেন, সেটা স্যুপ খেতে গেলে না মুখের মধ্যে বড্ড লাগে। তো আমি এখানে সাজেশান দিচ্ছি, আপনারা ব্ল্যাক পেপার পাউডারটাই অ্যাড করবেন। তারপর যেটা করতে হবে আপনাদের, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে পানিটা যতক্ষণ না টকবক করে ফুটে আসছে, তারপরে হচ্ছে কয়েকটা ভেজিটেবল অ্যাড করতে হবে, যেমন গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়নস আর হচ্ছে আলু। অনেকেই আবার অ্যাড করে বাঁধাকপি। যখন স্প্রিং অনিয়নটা পাবেন না হাতের কাছে, বাঁধাকপি অ্যাড করলেও হবে। আমি এখানে 1 বাটি পরিমাণ করে গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়নস আর হচ্ছে আলু অ্যাড করলাম। তারপর একবার ভালো করে মেশানোর পর ঢাকাটা অফ করে রাখতে হবে প্রায় আপনাদের 6 থেকে 7 মিনিটের কাছাকাছি, যেহেতু ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে চিকেন, আমি কিন্তু হাড্ডি থেকে ঝুড়ি ঝুড়ি করে বের করে রেখেছি, এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে একবার মেশানোর পর একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, এইবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্যুপটা কিন্তু ফাইনালি রেস্টুরেন্টের মধ্যেই কালার চলে এসেছে। এর মধ্যে অ্যাড করতে হবে 2 টিস্পুন অফ একটা বাটির মধ্যে পানি অ্যাড করে কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেওয়ার পর অল্প অল্প অ্যাড করতে হবে আর একবার করে স্টার করতে হবে। স্যুপের থিকনেসটা যে গাঢ় ভাব আসে, ঘনত্ব ভাব আসে, এই যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরিবর্তে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ওই 2 থেকে 3 মিনিট মতো আপনাদের ভালো করে স্টার করতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে গাঁটলি ভাব কিংবা জমাট বেঁধে যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে যখনই দেখবেন স্যুপের ঘনত্বটা মানে গাঢ় ভাব চলেছে, এর মধ্যে অ্যাড করতে হবে একটা এগ হোয়াইট, মানে ডিমের যে সাদা অংশ সেটা আমরা অ্যাড করব। আচ্ছা, এগ হোয়াইটটা অ্যাড করার আগে আপনাদের একটা ছোট্ট টিপস দিই। এগ হোয়াইটটা একটা বাটির মধ্যে অ্যাড করে একটা কাঁটা চামচের মাধ্যমে খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন। তারপর হচ্ছে এই স্যুপের মধ্যে অল্প অল্প এগ হোয়াইট অ্যাড করবেন আর একটা হাতার সাহায্যে এইভাবে স্টার করতে থাকবেন। তাতে কী হবে, এগ হোয়াইটটা খুব ভালোভাবে সমস্ত চিকেনের মধ্যে অ্যাবসর্ব হবে। আর এক জায়গায় কিন্তু অ্যাড করলে কিন্তু গাঁটলি পড়ে যায়, যেটা স্যুপের মধ্যে একদম বেকার লাগে, ডিম ভাজা হয়ে যাবে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। এগ হোয়াইটটা যখনই চামচের মাধ্যমে ফাটাতে যাবেন, তো দেখবেন ওটাতে একটা সিল্কি সিল্কি ভাব। তো ওর মধ্যে যদি পানি অ্যাড করেন অল্প পরিমাণে, আর খুব ভালোভাবে যদি কাঁটা চামচের মাধ্যমে মেশাতে থাকেন, তাহলে ইজিলি কিন্তু খুব ভালোভাবে ফেটে। আচ্ছা, ফাইনালি কিন্তু আমার চিকেন স্যুপটা প্রায় শেষের পথে। চিকেন স্যুপটা ফিনিশ করবো ফ্রেশ ধনেপাতা কুচির সাথে, যাতে ফ্লেভারটা আরেকটু আসে, আরেকটু কিন্তু ফ্লেভারফুল হয়েছে। কি লাগছে না রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ? আপনার নিশ্চয়ই রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না এই রেসিপিটা দেখার পর। ফাইনালি কিন্তু এই স্যুপটা আরেকটু টেস্ট আনার জন্য একটা পাতিলেবুর রস অ্যাড করে দেবো। রেস্টুরেন্টেও কিন্তু সেম একই পদ্ধতিতে এই লেবুর রসটা শেষের পথেই অ্যাড করে।
আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। কি লাগছে তো রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ? বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপিটা চিকেন স্যুপ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।